এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি দেখিয়ে দেবো সকালবেলা আমি কিভাবে ঝটপট নাস্তা তৈরি করে ফেলি। আর আমার তৈরি করা সেই নাস্তা খেয়ে আমার বর আসলে রেগে যায় নাকি খুশি হয় সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। তো সকালবেলা নাস্তা তৈরি করাটা আমাদের সবার জন্য খুবই একটা প্যারাদায়ক কাজ, তাই অনেক সময় ঝটপট করা যায় না, অনেক সময় হাতে সময় থাকে না, নানান রকম সমস্যা হয়। তো আপনারা দেখতেই পারছেন আজ সকালে আমি পরোটা খাবো। তবে পরোটা কিন্তু আমি প্রতিদিন খাই এমন না, এক এক দিন এক এক আইটেম খেয়ে থাকি। কোনোদিন খিচুড়ি, কোনোদিন রুটি, ম্যাক্সিমাম দিন রুটি খেয়ে থাকি, মাঝে মধ্যে পরোটা খেয়ে থাকি। তো সকালবেলা কিন্তু এত কম সময়ের মধ্যে অফিসের আগে পরোটা তৈরি করে খাওয়াটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। তো সেটা সম্ভব হয় না সবার ক্ষেত্রে, তাই আমি আগের দিন রাতেই কিন্তু পরোটাটা তৈরি করে রাখি। নর্মালি আমরা যেভাবে পরোটা তৈরি করি সেভাবে তৈরি করে আমি একটা বড় ডিশের মধ্যে রেখে হালকা বাতাসে রেখে দিই, পরোটার গাটা একটু টেনে যায়। তারপর আমি একটা বক্সের মধ্যে অফসেট পেপারের মতো যে পুরো কাগজগুলো আছে সেগুলো নিচে পেড়ে তারপর আমি পরোটা একটা রাখি, তারপর আরেকটা অফসেট পেপার দিই, তারপর আবার পরোটা রাখি। এভাবে আমার যে কয়টা পরোটা লাগে আমি সেই কয়টা তৈরি করে সেম প্রসেসে রেখে দিই। এভাবে রেখে দিলে আপনার কাঁচা আটা লেগে যাবে বা কোনো সমস্যা হবে কিছুই হবে না। দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো অনেক সুন্দর ফুলছে এবং অনেক বেশি মুচমুচে হবে। তাই আপনারা কখনোই চিন্তা করবেন না যে আপনাদের পরোটা ভালো হবে না বা মুচমুচে হবে না বা সফট হবে না, এরকম কিন্তু না, সব কিছু সুন্দর মতো হবে। আপনারা এই প্রসেসে নর্মাল ফ্রিজে রেখে তৈরি করতে পারবেন। আমি আগের দিন রাতের বেলা রুটি বা পরোটা সব কিছুই এভাবে সংরক্ষণ করে রাখি যেন সকালবেলা আমার একটু কাজটা কম হয়। তো সকালবেলা আমি ভাজি বা সবজি যেটাই করি তো সেটা করে তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারি টাটকা টাটকা। এভাবে করলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। তো আমি নর্মালি এভাবেই সবসময় করে থাকি। আপনারা একদমই ভাববেন না যে এভাবে পরোটা তৈরি করে রাখলে শক্ত হয়ে যাবে বা মুচমুচে হবে না বা ফুলবে না, এরকম কোনো কিছুই হবে না। আমি কিন্তু আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। এই পরোটাগুলো একেবারে টাটকা পরোটার মতোই হয়, আপনি বুঝতেও পারবেন না বা কেউই বুঝতে পারবেন না এটা রাতে তৈরি করে রেখেছেন নাকি সকালে তৈরি করে রেখে। তো আপনাদের এই ক্ষেত্রে কি করতে হবে, পরোটার মধ্যে যখন আমরা প্রথমে রুটিটা গোল করি তারপর তেল অ্যাড করি পরোটার মাঝখানে, তো তখন আপনারা একটু শুকনা যে আটা বা ময়দা যেটা দিয়ে তৈরি করেন সেটা ছিটিয়ে দিবেন, তাহলে পরোটাগুলো একদম সফট থাকবে এবং ভাজার পর অনেকটা মুচমুচে হবে। আপনি যদি ভেজেই তখনই খান তাহলে দেখবেন অনেকটা মুচমুচে পরোটা হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে পরোটা তৈরি করি বা ভাজি। আমি প্রথমে কিন্তু প্যানে কোনো তেল দিই না, আমি প্রথমে একটা সাইড একটু সেঁকে তারপর তেল অ্যাড করি। তেল অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর মতো সবগুলি ফুলে যাচ্ছে। তো ফুলো ফুলো পরোটা আমরা সবাই পছন্দ করি। তো আপনারা যদি মনে করেন এইভাবে সময় বাঁচাতে রুটি বা পরোটা সেম প্রসেসে বানিয়ে রাখবেন, অবশ্যই বানিয়ে রাখতে পারেন। তো আগের দিন রাতের বেলা যদি সবজি বা ভাজি করে রাখেন সেটাতেও কোনো সমস্যা নাই। আমি আজকে এভাবেই কিন্তু সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আর আমার আগের দিন রাতে মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা ছিল কিছুটা, তো সেটা থেকে আমি গরম করে আজকে নাস্তাটা সেরে ফেলছি। অন্য কোনো সবজি তৈরি করি নাই, অন্যান্য দিন সবজি বা ভাজি আলু ভাজি যে কোনো কিছু তৈরি করি নাই। তো আপনারা যদি মনে করেন সময় বাঁচাতে রাতের বেলা সবজি করে রাখবেন বা হাফ রান্না করে রাখবেন, সকালবেলা আরো কিছুক্ষণ ভেজে নেবেন, এটাও কিন্তু করতে পারেন। আমি সবসময় এভাবেই করি, আপনারাও চেষ্টা করবেন এভাবে করার জন্য। তো হাজবেন্ড অফিসে যাবে, দেখুন আমি তাড়াহুড়া করে এক চুলায় দিয়েছি পরোটা, অন্য চুলায় মাংসটা গরম করে নিচ্ছি। আজকে আমরা দুইজন এইটাই নাস্তাটা করব। তো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমি কিন্তু এভাবে করে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে মনে হয় অনেকটা সময় বেঁচে যায় এবং অনেক ভালো হয়। তো সকালবেলা প্রতিদিন ভিন্ন ভিন্ন জিনিস খেতে ইচ্ছা করে, তাই আপনি যদি রাতের বেলা কোনো কিছু একটু রেডি করে রাখেন তাহলে কিন্তু দারুণ মজা হবে। তো এখন আমি পরোটাগুলো প্লেটে দিয়ে নিচ্ছি, আমরা দুইজন একই প্লেটে খাবো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো পরোটাগুলো আমরা নিয়ে নিলাম, এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব, মাংস দিয়ে তারপর আমরা দুইজন এনজয় করব। আপনারা যদি চান এভাবে কিন্তু করতেই পারেন, আপনাদের ফ্যামিলির সঙ্গে এভাবে টাইম স্পেন্ড করতে পারেন। তো সকালবেলা এত তাড়াহুড়া করে কাজ না করে রাতের বেলা একটু করে রাখবেন বা রাতের বা দুপুরে যে কোনো টাইম আগের দিনে করে রাখলেও কিন্তু কোনো সমস্যা হবে না, এভাবে করে রাখবেন। তো আমি মাংস দিয়ে দিলাম, এখানে 4 টুকরা দিয়ে দিচ্ছি শসা। আমরা নাস্তার সঙ্গে একটু শসা খেতে পছন্দ করি, পরোটার সঙ্গে খেতে ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি বরের মুখে দিয়ে দিব, দেখি ওর রিয়াকশনটা কি, ভালো বলে নাকি খারাপ বলে। হ্যাঁ ভালো বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, বললো এভাবে প্রতিদিন রাতে করে রাখবা তাহলে সকালবেলা ঘুম থেকে রিল্যাক্সে উঠতে পারবা। তো
তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এই নাস্তার পর কিন্তু কফি তৈরি করেছিলাম, আর কফি তৈরি করার ভিডিও কিন্তু আমি আগে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই রেস্টুরেন্ট স্টাইলের কফিটা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতেই পারেন। কুকিং অ্যান্ড লাইফ স্টাইলে কিন্তু পেয়ে যাবেন মজার সব রান্না এবং ভর্তা, ভাজি, চা সবকিছুর খুব সুন্দর রেসিপি আমি দেওয়ার চেষ্টা করি। আমি যেভাবে করি আর কি, খুব সুন্দর হয় কিনা জানি না, আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।